আজকে আমার পছন্দের একটা রেসিপি তৈরি করতেছি। আমার এবং সবারই এটা পছন্দ। শুটকি রান্না করব। তো সবাই কিন্তু কাচকির শুটকি, যে কোনো শুটকি খুব খেতে পছন্দ করেন। তো আজকে আমি কাচকির শুটকিটা রান্না করব। আমি যে বড় বড় রান্নাগুলো করি সেগুলো কিন্তু আমি খাওয়ার জন্যই করি, কারণ আমরা মানুষ খুবই কম। দেখা গেল যে রমজান মাস একবেলাই বেশিরভাগ খাওয়া হয়, ভোর রাইতে, সন্ধ্যা রাইতে সেরকম একটা খাওয়া হয় না। তো ছোটোখাটো রান্নাগুলো আমি দেখা যায় যে মিনি কিচেনেই করি, কারণ এখন এতটা সময় নষ্ট করার মতো নাই যে মিনি কিচেনে এই এটুক সেটুক করে মানে উল্টাপাল্টা কিছু করব। তো যাই হোক, কিছু কিছু রেসিপি অনেকেই অনেক কিছুই বানান যা খাওয়ার উপযোগী না। তো আমি যাই বানাই আল্লাহর রহমতে খাওয়ার উপযোগী হয়। তো আমি রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আর আমি এখানে কিন্তু আজকে সবজি দিব। আমার ছাদ বাগানের বেগুন নিয়েছি, একটু কুচি কুচি করে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। সেটা দিয়ে আজকে এটা একদম একদম শুকিয়ে ফেলবো আর কি। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আমার ভিডিও অনেকেই দেখেন, না হলে তো মোটামুটি ভিউ যাই আসে, দেখেন দিকেই তো হয়তো ভিউ আসে, কিন্তু আপনারা লাইক দিতে চান না, কেন চান না জানি না। আমি কালকে একটা দেখি যে 2000 প্লাস হয়েছে আমার ভিউ, কিন্তু সেখানে 7টা লাইক। আমার খুবই খারাপ লাগছে যে আমি লাইক কমেন্ট ধরে ধরে কিন্তু সবার বাড়িতে যাই, আর আমি কিন্তু কারোই লাইক কমেন্ট ছাড়া কিন্তু ভিডিও দেখি না। আপনারা সবাই খালি বলেন যে এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে লাইক কমেন্ট করতে হবে, কিন্তু আপনাদের কি এঙ্গেজমেন্টের দরকার নেই? আমি তো একটা ভিউ পেয়ে যাই, কিন্তু আপনারা যদি লাইক এবং কমেন্টটা করেন তাহলে আমি আপনাদের বাসায় যেতে পারি, আপনাদেরও এঙ্গেজমেন্টটা বাড়ে, আমিও আবার ভিডিওটা দেখতে গেলে একটা ভিউ হয়। কিন্তু কেন সেটা করেন না জানি না, সবার হাতে ব্যথা না কি জানি না, একটা লাইক দিতে এত কষ্ট কেন আপনাদের? তো যাই হোক, আমি একটু বললাম আমার খুবই খারাপ লাগে যে আমার আমার আরেকটার মধ্যে দেখা গেছে যে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ, 8,500 লাইক। কিন্তু খুবই খারাপ লাগলো যে ভিডিও দেখেন, দেখতে ভালো লাগে অবশ্যই, একটা লাইক দিলে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়ে যায় না। তো আশা করি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন।